ইফতারিতে হোক বা মেহমানদারিতে যদি এই রকম একটি ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো ডেজার্টের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই রমজান মাসে ফল কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে। একদম বাড়িতে থাকাই ফল দিয়ে ঝটপট করে আমার রেসিপি থেকে বানিয়ে ফেলতে পারবেন এই ফ্রুট কাস্টার্ড রেসিপি। খুবই কম উপকরণে কিন্তু এই ডেজার্ট রেসিপিটা তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 মগ পরিমাণ পানি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে ছোটো কাপের 1 কাপ পরিমাণে সাবুদানাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ওই গায়ের সাদা কালারটা চলে যাওয়া পর্যন্ত। তারপর সাবুদানাটাকে পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে অবশ্যই ছাঁকনিতে ছেঁকে রাখতে হবে। এইদিকে প্যানে আমি 1/2 লিটার দুধ গরম করতে দিয়েছি এবং দুধ হালকা গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দেখো এইদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তারপর দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে আমি গুলিয়ে এক সাইডে রাখবো। আর হ্যাঁ, চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, মিষ্টিটা তোমাদের যে যার উপরে কম বেশি করে দিয়ে দেবে। তারপর দুধে বলক চলে আসলে এখানে গুলে রাখা আগে থেকে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর খুব বেশি না, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমি চুলোতে দুধটাকে জাল করে নেব। দেখো কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই রকমভাবে একদম গাঢ় একটা আকার ধারণ করবে। তারপর এই কাস্টার্ডওয়ালা দুধটাকে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে দেখো আমার বাড়িতে যেই ফলগুলি ছিল আমি সেইগুলিই নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো ফল ইউজ করতে পারো এবং ফলগুলিকে খুব ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তারপর এইদিকে আমি একটা বোল বা পাত্রের মধ্যে কাস্টার্ডওয়ালা দুধটা সবগুলি ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফলগুলো। এখানে আমি নিয়েছিলাম কমলা, আঙুর, আপেল, তো সব ফলগুলি দিয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করে দেব ডালিম ফল বা বেদানা, অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি খেজুর। তোমরা এখানে ড্রাই ফ্রুট ইউজ করতে পারো, যে কোনো ড্রাই ফ্রুট হলেই হবে। তারপর দিয়ে দিয়েছি সাবুদানা, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর সবগুলিকে আমি একত্রে খুব ভালোভাবে মিক্স করে দেব। তো আমার বানানো ফ্রুট কাস্টার্ড কিন্তু রেডি। তো এইটাকে এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেব। আর হ্যাঁ, ফ্রিজে দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কিশমিশ আর উপর থেকে দিয়ে দিয়েছি কিছু বেদানা। তোমরা চাইলে বাদাম, কাজু ইউজ করতে পারো। আমার বাড়ির বাচ্চা এগুলো খায় না, তো তাই আমি কাজু বা বাদাম দিইনি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো, ভালো লাগবে খেতে। তো দেখো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এইবার এই ফ্রুট কাস্টার্ড ডেজার্টটা সার্ভ করার পালা। তো দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আর বানাতেও কিন্তু অনেকটাই ইজি। তো তোমরাও ঝটপট করে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে এই ফ্রুট কাস্টার্ড। সারাদিন রোজা রেখে যখন ইফতারিতে এইরকম একটা ডেজার্টের আইটেম পাবে তখন কিন্তু প্রাণটা পুরো জুড়িয়ে যাবে। তো তোমাদের কাছে কেমন লাগলো এই ফ্রুট কাস্টার্ডের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে দেবে, যাতে করে বানাতে গেলে আবার আলাদা করে খোঁজা না লাগে। তো সবগুলোকে আমি ছোট ছোট বাটিতে সার্ভ করে নিয়েছি। এবার এর উপর দিয়ে দেব কিছু বেদানা বা ডালিম ফল। এইগুলি উপর দিয়ে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, অনেকটা আকর্ষণীয় লাগে। আমার বাচ্চাকে তো এইগুলো দিলে আর কোনো কথাই নেই। শুধু বাচ্চা না, মাঝবয়সী বুড়ো সবাই কিন্তু এই ডেজার্ট রেসিপি চেটেপুটে খাবে, বলে দিলাম বাড়িতে।